আমাদের ছেড়ে শ্বশুরালয়ে চলে গেছে। ও দেখো দেখো, আমাদের ছোট্ট বেহুলা আজকে 4 বিয়ারের পালকিতে চেপে যাচ্ছে উজানি থেকে চম্পকনগর। ওগো বধূ বেশে তাকে দেখে যেন মনের স্বাদ মেটেনি। ওগো চলো না, তাকে আরো পিছনে থেকে আমরা আরেকবার দেখে আসি। কিন্তু সাবধান, দেখবো সত্য, পিছন থেকে সন্তানদের মা বাবা হয়ে পিছন থেকে ডাকতে নেই। তোমারি 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 তুমি হাজার ভুলে আছে একটি গোলাম, তুমি হাজার নানার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 আমাকে ফেলে তুমি যেও না। না না যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি 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 অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। আমাকে ফেলে তুমি যেও না। না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়ে আর কিছু নাই দামি, আর আমি অন্তরে জীবনের চেয়ে আর কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আর আমি। আমাকে ফেলে তুমি যেও না। না 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 যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি লা 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 লা। আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আর তুমি তাকে বিদায় দিতে বলছো, আমি পারবো না, দোহাই তোমার। জানি মেনকা, জানি বেহুলাকে ছাড়া তুমি একটা মুহূর্ত থাকতে পারো না, সেও তোমাকে ছাড়া থাকতে পারে না। কিন্তু তার যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, তুমি ভুলে যাচ্ছ কেন? কারিগরেরা যেমনিভাবে খড়কুটো দিয়ে মাটির প্রতিমা নির্মাণ করে, সেই পুজো যদি সম্পূর্ণ হয়ে যায়, ওই প্রতিমাকে যে আবার বিসর্জন দিয়ে দিতে হয় মেনকা। তুমি ঠিক বলেছো। ওকে যাও, বেহুলাকে বুঝিয়ে
বিদায়ের ব্যবস্থা করো বালকা। তুমি ঠিক বলেছো গো। আমি ভুলে গেছিলাম যার বিবাহ হয়েছে আমরা তাকে আর মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। আমি তাকে বুঝিয়ে বলছি। মা বেহুলা, হ্যাঁ বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে। সে কি বলছো মা? হ্যাঁ মা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ মা। কেন বলিনি জানিস মা? বিবাহের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিয়ে করতে রাজি হতিস না রে মা। সে কি বলছো মা? হ্যাঁ মা। তুমি তো জানো মা, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। আজকে দিনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলতে পারো মা? মা বেহুলা, আমাদের নারীদের নিয়ম রে মা, তুই হয়তো জানিস না মা। পরকে আপন করে আপনকে পর করে সংসার গড়ে নিতে হয় মা হ্যাঁ রে মা। বিবাহের পরে নারীদেরকে যা থাকা চলে না রে মা। তুমি তো সবই জানো। সব বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে হয়। তুমি তো জানো মা যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। জানি রে তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না। বেহুলা, তাহলে তোমায় ছেড়ে আমি কি করে থাকবো বলতে পারো মা? পারবো না মা। তোকে আমরা হাজার চেষ্টা করলেও এই মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না মা। বাবা, বেহুলা, বিবাহ কার্য সম্পন্ন হবার পর মা যা বলছে সত্যি গো। এটাই তো জাগতিক জগতের নিয়ম রে মা, এটাই তো জাগতিক জগতের নিয়ম। একটা কথা বলে যাস না, কোকিল বাসায় কাকের ছানা, উড়ে যাবে কোচাইলে ডানা। আজ তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে, শত চেষ্টা করলেও আর তোকে আমরা আঁকলে রাখতে পারবো না রে মা। বাবা, একটি কথা জানো বাবা, ছোট থেকে লালন পালন করে যেভাবে আমায় বড় করেছো গো, হে মা, আজকে বিবাহ দেবার পর যে বিদায়ের কথা বলছো, আমি যে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারছি না মা। মা বেহুলা, এই বিদায় নিতে গিয়ে যে আমার বড় কষ্ট হচ্ছে গো। আমি জানি মা, বিদায় নিতে গিয়ে তোর বড় কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো মা বল? নারীদের তো এইটাই নিয়ম রে মা। মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয়। সত্যি যদি তাই হয় মা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, তোমাদের আদেশ আমি কখনো অমান্য করিনি মা। আমি জানি রে মা। আজকে দিনে যে আদেশ করছো তোমরা আমায়, আমি সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। মা বেহুলা, ছোট থেকে বড় হয়েছিস মা, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। আর কেন কর্ম করাইনি জানিস মা? কেন? 6টি পুত্রের পরে তোকে পেয়েছিলাম, তুই যে আমার কাছে বড় সোহাগী ছিলি রে মা। মা, তাই তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। তাই তুই শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দিব, যেসব কর্ম তোকে শিখিয়ে দেবো এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি মা। বেশ মা, বলো না আমায় কি কর্ম করতে হবে শ্বশুরালয়ে হ্যাঁ, মা। গিয়ে? বলিও মা, বেহুলা, ওরে জামা তুই বানিয়া রঙ্গলে। মা, কি বলছো তুমি? হো বলি ও মা বেহুলা, জামা তুই বানিয়া রঙ্গলে। মা, জামা কি বলছো তুমি? ওরে সকালে বেলা ও মা বেহুলা, সকাল বেলা তুই দিবি ঝাড়ো ঝাঁটি। তাই বুঝি বাবা। ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা তুই দিবি সন্ধ্যা বাতি। তাই করবো মা, আমি তাই করবো। মা বেহুলা, বলো মা, সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, বলো মা, আর দুটো কর্ম তোকে বলে দিব মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। কি মা?
যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। বেশ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না, হতো না। ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছো, যা আদেশ করেছো সে আদেশ আমি পালন করেছি। হ্যাঁ মা। আজকে দিনে যখন শ্বশুরালয়ে চলে যেতে হবে মা, তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছো, হ্যাঁ মা। সেই কর্মগুলো আমি অক্ষর অক্ষরে পালন করব মা। কথাই কি বলে জানো মা? কি বলে রে মা? যে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সেই সংসার দুঃখী হয় রমণীর কারণে। তুই ঠিক বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করব না মা, যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। হ্যাঁ মা। আমি তা কখনো হতে দেব না মা। আমি জানি মা তুই কখনো করবি না মা। বিদায় মা। ওরে বিদায় বলতে নেই মা। বিদায় বাবা। বাবা, এই বিদায়কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন সারাটা জীবনে স্বামীর সঙ্গে আমি ঘর করতে পারি। আমি যেন আমার মায়ের মতো স্বামীর সোহাগিনী হয়ে থাকতে পারি। বিদা বেহুলা, আশীর্বাদ করে তুই যেন স্বামী সোহাগিনী হতে পারিস। বিদায় মা। ওরে আজকে তিনি বিদায় বলতে নেই বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। এ কি বলছিস মা? আজকে দিনের এই বিদায় মনে হয় জীবনের শেষ বিদায়। না বেহুলা, না বেহুলা না। বিদায় জানি নগরের বাবা মায়েরা, বিদায় গো বিদায়। বিদায় বেলা রেখে যাই গো বাবা। আমার ব্যথা ভরা
চলে গেল মানবা। আমাদের ছোট্ট বেহুলাটা আজকে আমাদের ছেড়ে শ্বশুরালয়ে চলে গেছে। ও দেখো দেখো, আমাদের ছোট্ট বেহুলা আজকে চার বিয়ারের পালকি দিয়ে চেপে যাচ্ছে উজানি থেকে চম্পকনগর। ওগো বধূ বেশে তাকে দেখে যেন মনের স্বাদ মেটেনি। ওগো চলো না, তাকে আরো পিছনে থেকে আমরা আরেকবার দেখে আসি। কিন্তু সাবধান, দেখবো সত্য, পিছন থেকে সন্তানদের মা বাবা হয়ে পিছন থেকে ডাকতে নেই। ওগো ডাকে আরে বলো বলো ও কন্যা গো, বলো নয়া মানে গো জানো না, দেখিতে সুতে সুন্দর
বাসরঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, হ্যাঁ। আমি কি উপহার দিতাম জানো? তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ গো। এমন কি দিতে? ও গো, তার যদি কাছে পেতাম, দিতাম সিঁথি বাটি গো, প্রাণনাথ দেখিতে শুনতে সুন্দর লাগে গো। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বলো। তাদেরকে কাছে পেলে তুমি তোমার স্মৃতিবাটিটুকু দান করে দিতে, সত্যি গো। কিন্তু তোমার মনের আশা পূর্ণ হবে না গো। কিন্তু কেন? তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানো। মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। তাহলে কি করতে হয় জানো? কি গো? দূর থেকে প্রণাম জানিয়ে তা মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই? তাই কি করবো জানো? কি? চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। বেহুলা, তুমি যা জিজ্ঞেস করেছিলে সম্পূর্ণ বলে দিয়েছি। সত্যি গো। আর কিছু বলবে? কিন্তু জানো স্বামী, আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, বিয়ের রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তাই আজকের দিনে আমার মনে বড় আশা, এই বাসর করে আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে। তার মানে বাসর ঘরে তুমি আমাকে প্রণাম করো? সত্যি গো। বেশ, এসো প্রণাম করো আমাকে, আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ দেবো। না সে কি? না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। কি যেন একটি দৃশ্য দেখতে পাই তোমার সর্বাঙ্গে। ওগো, আজকের দিনে সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। না, না, না। আমি বুঝতে পেরেছি তুমি আমার স্ত্রী নামে, কিন্তু তুমি আমার স্ত্রী নও, তুমি একটি মায়াবিনী। ওগো, তুমি ছলনার আশ্রয় নিয়ে আমাকে বিবাহ করেছো। না, না, না। তুমি আমার কাছে আসবে না। ও তোমারই সর্বঙ্গে সরিপহ কিলি কিলি করে বা নিয়ারি ঝি। ও গো পিয়ে সরিপ দেখিয়া ভয় লাগে। তুমি আমার কাছে আসবে না। ও তুমি দূরে থাকো, দূরে থাকো, নাই আসিও কাছে। কি বলছো তুমি? ওহ তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো, সরিপ দেখিয়া ভয় লাগে। তোমার সর্বঙ্গে সর্প জড়িয়ে আছো, সেই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। তুমি আমাকে প্রণাম তো দূরের কথা, আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছে আসবে না। ওই তো তোমার সর্বঙ্গে সর্প। ওগো কে দোনাকে তোলা প্রাণনা এটা বাসরি ঘরে। ওগো নাকে দোনা কে প্রাণনা এটা বাসরি ঘরে। বেহুলা, ওই ওতে সর্প নয় গো অভাগিনী প্রাণনা। ওই যে অষ্ট অলঙ্কারে যদি জালে। তবে কি আমি নয়নে ভুল দেখছি? সত্যি তুমি তবে যদি তাই হয়, যে নয়ন দিয়ে তোমার সর্বাঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি, সেই দুই নয়ন আমি বন্ধ করলাম। এবার আমি তোমার প্রণাম গ্রহণ করব। আমাকে প্রণাম করো বেহুলা। জানো গো,
অভিমান করো না সোনা। না না, জানো, তোমার চোখে জল দেখে আমিও দুঃখ পেয়েছি। কেননা তোমার বাবা মাকে আমি কথা দিয়েছি তোমার চোখে কোনোদিন জল নিয়ে আসতে দেব না। তাই আজকের দিনে তোমাকে দুঃখ দিয়েছি বলে আমাকে তুমি ক্ষমা করে না না দিও। না, সে কি বলছো তুমি? অজান্তেই বলেছো। তুমি জানো, বলো। তোমাকে এমন করে ভালোবাসবো, এমন জায়গায় রাখবো। তোমার জায়গা আমার কোথায় জানো? কথাই গো। তোমার জায়গা হচ্ছে আমার বুকের মাঝে। তাই তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। আমি একটি কথা বলবো। বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। ও তুমি হাজার তারার মাঝে ওগো, একটি যে চাঁদ। বলো। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। আমাকে ফেলে তুমি যেও না। না না, যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সা, এরই নাম আশা। আমাকে ফেলে তুমি যেও না। না না না, যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়ে আর কিছু নাই দামি, এটি আজ আমি। অন্তরে জীবনের চেয়েও আর কিছু নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ফেলে তুমি যেও না। না না না, যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি লা 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 লা। কেন হাসছো গো? জানো তো,
বলো। সত্যি আজকের দিনে যখন পিতা আমাদেরকে বাসর ঘরে রেখে যায়, হ্যাঁ। খুব দুঃখ হয়েছিল আমার, তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতেই পারলাম না বলে। কিন্তু জানো গো, আজকের দিনে এই মধুর রাতে বাসর ঘরে বলেছে সারাটা নিশি আমাদেরকে জেগে থাকতে হবে, কিন্তু কেমন করে জেগে থাকবো তোমার সত্যি কাছে? আমিও বুঝতে পারছি না গো। কিন্তু বৌদিদের মুখে আমি শুনেছিলাম কি গো? বাসর ঘরে ফুলসজ্জার রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। আমি যদি শিখিয়ে দিই তাহলে আমি খেলবো। চলো তাহলে পাশা খেলি। চলো। আজি পাশা খেলবো হো গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলবো হো গো পিয়ে, ও পিয়ে গো তোমার সঙ্গে, পিয়ে গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, আচ্ছা। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজি পাশা খেলিব গো পিয়ে, ও পিয়ে গো, আজি পাশা খেলিব গো পিয়ে। একলা পেয়েছি হে তাই বলাইয়ে যাবে কোথায়, আবার একলা পেয়েছি হে তাই বলাইয়ে যাবে কোথায়, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আচ্ছা বলো, এর মধ্যে অনেকগুলো কড়ি আছে, করি তো আছে। এতগুলো দরকার নেই, 5টি হলেই হবে। ঠিক আছে, বাদ বাকিটা রেখে দাও। কিন্তু জানো বেহুলা, বলো। আজকে দিনে তাহলে পাশা খেলা শুরু করি। হ্যাঁ। তাই আমি কি বলি জানো, কি? ওই না খেলিব খেলিব পাশা, ওই না বাসর ঘরে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর না খেলিব না, খেলবো পাশা, এই না বাসর ঘরে। কি বলছো তুমি? বলবে না? আর তুমি যদি আরো খেলা, কি দিবে আমারে জানো না, কি দিবে আমার। উজ্জ্বল। এটা নিয়ে যা, এটা নিয়ে যা। আমাদেরকে ভর নামাবে নাকি তুই? পরে নিয়ে আসবি। হ্যালো হ্যালো, এখনই তুমি বললে তুমি পাশা খেলা জানো না, সত্যি আমি জানি আবার না। আমি হেরে গেলে কি দেব? আসলে কি জানো, বলো। কোনো খেলায় যদি পণ না রাখা যায়, সেই খেলার মজাই থাকবে না। ও তার মানে পনের কথা বলছো? হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি হেরে গেলে কি দেবে? আমি হ্যাঁ আমি হেরে গেলে তুমি আমার কাছ থেকে যা চাইবে তাই দেবো। তাই নাকি? হ্যাঁ। আমি হেরে গেলে কথা দিলাম তোমাকে, আমি যদি হেরে যাই অষ্ট অলঙ্কারে সাজিয়ে স্বর্ণতলায় চাপিয়ে বাসরঘর পরিত্যাগ করে নিয়ে যাবো চম্পকনগরে। তাই বুঝি? হ্যাঁ আচ্ছা বলো, তুমি চিট নেবে না পণ আমি নেবে? চিট নেব। তাহলে এসো। হ্যাঁ। প্রথম দানে চালাই পাশা, শিব সোহপুর নামে, আবার মনের আনন্দে পাশা
জয় মা শোনো পদ্মাবতী। বেহুলা দেখো প্রথম দানে হেরে গেলাম নাও এবার তুমি চালাও এবার আমি চালাবো। হ্যাঁ। কি নিবে গো তুমি? আমি এবার চিট নিলাম চিট নিবে? হ্যাঁ। তাহলে আমার পড রইলো। হ্যাঁ। আমি বালি চাই বাসা, ধর্ম কর্মের নামে। আর মনে আনন্দে বাসা, খেলিব বাসর ঘরে, কাননা খেলিব গো। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। এবার কিন্তু তুমি হেরে গেছো, একদান আমি হেরেছি, একদান তুমি হেরেছো। তাহলে সমান 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 হয়ে গেল। যে কোনো খেলা খেলতে গেলে 3 বার খেলতে হয়। তাহলে? এবার কিন্তু যে জিতবে তাকে তার পাওনা দিতে হবে। অবশ্যই। তাহলে এবার শেষ দান কিন্তু। হ্যাঁ। এবার তুমি কি নেবে? এবার আমার পড রইলো। তৃতীয় দান চালাই বাসা মাতা পিতার নামে। আমার মনের আনন্দে বাসা, খেলি বাসর ঘরে গোপিয়ে, এই না বাসর ঘরে গোপিয়ে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। জয় মা পদ্মাবতী। কেন হাসছো কেন? তুমি কেন হাসছো? ও আমার হাসিটা অন্যরকম হলো। হ্যাঁ। আমি জিতে গেছি বলে ভিতর থেকে হাসি বের হলো। তাই বেহুলা এবার কিন্তু আমার পাওনা আমাকে দিতে হবে। কি নেবে গো? তোমার কাছে কি নেব? তোমার কাছে নেওয়ার মতো কিছু পাচ্ছি না। থাক, তাহলে নিতে হবে না। নেব না মানে? পাওয়া জিনিস কেউ ছাড়ে? তাহলে বলো। কিন্তু জানো বেহুলা, এই বাসর ঘরে চতুর্পাশে ঘুরে দেখলাম কি? তোমার কাছে নেওয়ার মতো কিছু পেলাম না। কিছুই নেই। তাই বাসর ঘরে একটি কথা বলবো। বলো। অমন করে দূরে থেকো না গো। তাহলে? একটিবারে কাছে এসে বুকের মাঝে ধরা দিয়ে তুমি আমাকে একটিবারে প্রেমালিঙ্গন দাও। বেহুলা, তুমি আমাকে ধরা দেবে না? না। আমাকে যদি স্বইচ্ছাই ধরা না দাও, তোমাকে আমি জোর করে ধরে তোমার কাছ থেকে আমি তোমার সতী সিঙ্গার নিতে বাধ্য হব। এসো বেহুলা, একটিবার ধরা দাও, কাছে এসো। ও হই আমায় প্রেম দা, আহা প্রেম প্রিয় শ্রী গো আমায়। ওহ কথা রাখো না, আহা রাখো না পিয়া গো। ওই না রাখো হে প্রণম দিয়ে গো সাহের ঝিয়ারি। আচ্ছা। ওই না হানিল মদন কামের জ্বালা, সহিতে না পারি। ধরা দাও, ধরা দাও। বেহুলা, বলো। রাখো হে বচন মম সাহের ঝিয়ারি, হানিল মদনের কামের জ্বালা সইতে না পারি। এসো বেহুলা, এসো, একটিবার ধরা দাও না। আমি যে কামের জ্বালার সহ্য করতে পারছি না, আমি যে কাম ভাবে জর্জরিত। এসো, ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না তো। তোমার হস্তয়ঙ্গ ভারী, ওগো নাথ সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, শোষের আমি বিশ্বাস করি না। এসো, কাছে এসো, কাছে এসো। আমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তুমি নারী। অভাগিনী শোষের ঝাড়। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, বল। আজকে দিনে তোমাকে আমি কিসের সঙ্গে তুলনা করেছি? কি গো? ওই না সে যে ছয়ু তবু তুমি দিয়ে গো তোর নির সাজে। আচ্ছা। এই মার
তরুণীরও সাজে, এই মাঝি ছাড়া ওই তরুণী নয় তো কোনো কাজে। দেখো জানো, নদীতে যদি একটা তরি বাঁধা থাকে, নদীতে যদি তরিটার উপরে মাঝি না থাকে, হ্যাঁ। তবে কিন্তু তরিটার সবাস নিজে নিজে চলতে পারবে। আচ্ছা, তাই আমি তোমায় যে বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো না? আমি জানি না, মানি না। ওগো কাঁচা ডালি ফেলে না তো, কি হয়? ওগো নাথ মুখে লাগে গো পান। ওগো পাকা ডালি ফেলে না তো, মুখ ভরা রস। এই নাকি? যেমন ডালিম কাঁচাতে ভালো লাগে না, পেকে গেলে ভালো লাগে। অবশ্যই। নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে গো। হ্যাঁ। সত্যি তুমি যে আমার স্ত্রী, আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। কেন? জানো, তুমি যে ফলের দোকান খুলে বসবে মাঝে মধ্যে, বাসর ঘরে ফলের দোকান খুলে বসেছো, না, তাহলে এসো ধরা দাও। কখনো- কিন্তু জানো, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা নারীকে এহে পিয়ে গো কাঁচা গুয়া পান। ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর রস। ধরা দাও। জানো প্রভু, কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এই বাসর করে কেন আমি তোমায় আলিঙ্গন দিতে চাই? কেন? ওগো যে বানানি বাসর ঘরে, ওগো নাথ দেখো আলিঙ্গন। ওগো শাস্ত্রে মানে আছে বিধবার লক্ষণ। তাই নাকি? দেখো, ধরা দাও। শাস্ত্র? তুমি আমাকে শাস্ত্র দেখাচ্ছ, কি? কিন্তু শাস্ত্রের কথা আমি মানি না বেহুলা। এতদিন শুধু আমি কানে শুনেছিলাম, চোখে দেখিনি। কি? আজকে তিনি সচক্ষে দেখলাম। কি গো? যেমন চারি জাতি নারী বিয়ে, এহে, বিয়ে গো সব শাস্ত্রে কয়। ওই না নারী জাতি ওগো বিয়ে, মুখে ছোট নয়। ধরা দাও, কাছে এসো। শোনো, নারী জাতরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। কেন ছোট হবো? মারামারিতে না পারলেও কামড়ে নিব। তাই নাকি? তো আমাকে কামড়াবে যদি না ধরা দাও? কি করবো জানো? কি করবে? ভুলে যেও না, তুমি আমার স্ত্রী, তোমার আমি হচ্ছে স্বামী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে গুরুবাক্য বলে মেনে নেওয়া। তাই ধরা দাও, কাছে এসো। বারবার প্রেম আলিঙ্গন চাইছো? হ্যাঁ, দিতে পারি। দেবে? হ্যাঁ, দাও। কিন্তু আমার কয়েকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন? আবার প্রশ্ন? আচ্ছা বলো, প্রশ্নের উত্তর দিতে পারলে আমাকে দেবে? অবশ্যই। বলো। বলবো? হ্যাঁ। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। তিনটি প্রশ্নের উত্তর দেবে ওগো তুমি। তাই নাকি? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। চারটি সাদার নাম বলবে ওগো তুমি। চারটি সাদার নাম বলতে হবে। চারটি সাদা? হ্যাঁ। সাদা আবার চারটি কি কি বলবো গো? মনে হলো না। তাহলে পেলে না না, পারবো। পারবে? হ্যাঁ। বলো দেখি। বক সাদা, চুন সাদা, সাদা মুখের গন্ধ, তারি থেকে অধিক সাদা তোমার হাতের সঙ্গ। জানো, বক সাদা, দুধ সাদা। সাদা হচ্ছে তোমার হাতের শঙ্খ, তার থেকে অধিক সাদা মুখের তোমার দন্ত, মানে দাঁত। তাই? হ্যাঁ। চারটি হয়ে গেল। হ্যাঁ। কিন্তু আরেকটা আছে। আরো? হ্যাঁ। বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। চারটি কালোর নাম বলবে ওগো তুমি।
কি কালো? বক বক কালো না, না বক কালো না, তাহলে কালো। 4টি কালোর নাম বলতে পারলে তুমি ধরা দেবে। হ্যাঁ, আগে বলবে তো। কাক কালো, কোকিল কালো, কালো মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। কাক কালো, কোকিল কালো, কালো হচ্ছে তোমার সুন্দর মাথার বেনি, তার থেকে অধিক কালো তোমার চোখের মনি। আচ্ছা, পেয়েছি না? আরেকটা আছে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই পাবে। তাই নাকি? হ্যাঁ, বলো বলো। তুমি বড় বনি, আমি ভালো জানি, জানলে পিতার নাম বলবে ওগো তুমি। তিতা তিতা দুপুরবেলা খাওয়ালো। খেয়েছি? হ্যাঁ, তাহলে বলো। করিলা। হয়নি? না। 4টি বলতে হবে। হ্যাঁ, নিম তিতা, নিশিতা তিতা, তিতা পানের খড়, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। হ্যাঁ, নিম তিতা, নিশিন্দা তিতা, তিতা পানের ঘর, তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর। যে দুটো সংসার করে না, সবসময় খোটামুটি খোটামুটি লাগাই থাকে। তাই এসো, ধরা দাও, এসো কাছে এসো, অমন করে দূরে থেকো না, দূরে থাকলে আমাকে ভালো লাগে না। এসো না, ধরা দাও। একই দৃশ্য দেখছি আমি আজ বাসর ঘরে। বেহুলা লক্ষিন্দর এইভাবে বার করে দেয়, হতে পারবো না বিশ্বমাজারে বিশ্ব বুঝিলা। শুধু তাই নয়, লক্ষিন্দর যদি বেহুলা সত্যকে নষ্ট করে দেয়, হব আমি দেবরায়ের কাছে অপমানিত। তাই বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দর হককে মারলাম আমি। খুদা আবার কি হলো? ওগো, পেটে যেন খুব যন্ত্রণা করে। কেন? খুব খিদে পেয়েছে। তো লাফালাফি করছি কেন? সত্যি গো, তোমাকে যখন থেকে বিবাহ করতে বের হয়েছি তখন থেকে মিষ্টি মিষ্টান্ন খেতে খেতে মনখানে যেন বিচলিত হয়েছে। তাই আমার জন্য কিছু জ্ঞানের ব্যবস্থা করো। কি খাবে? খাবো। খাবে? আমার জন্য কিছু রন্ধন করো। কি রন্ধন করে এনে দেবো? আমি যদি তোমায় দেখিয়ে দিই অবশ্যই। তাহলে রন্ধন করবে? হ্যাঁ। ও বলি ও গোহা, বেহুলা আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে ও নাথ গো
করো। হ্যাঁ। আর ততক্ষণে আমি বিশ্রামে যাই। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও খুব না? ক্লান্ত লাগছে। আরে, যাও। বেশ। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, বিলম্ব না করে এই মুহূর্তে রন্ধনশালা থেকে রন্ধন করে নিয়ে আসে।